তারা ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না, কিন্তু লু এসে তার মতো করছেন। বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না, আমাদের খবরও দেয়নি। মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে ইচ্ছা মতো, যা ইচ্ছা তাই করতে পারে, সরকারের কোনো কন্ট্রোল নাই। তারপরে আপনি পেমেন্ট দিতে পারবেন না, 3 মাসের পরে বাংলাদেশের রিজার্ভ 0 হবে। কি করছে এখন? চায়নার কাছে বলেছে, চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে 5 বিলিয়ন দেব, কিন্তু সরকারে নেবে কি? কারণ ও $1 বিলিয়ন দেবে না, ও 20 বিলিয়ন ইউয়ান দেবে। ইউয়ানের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে, আর কোনো দেশ তো ইউয়ান দেবে না। তার মানে ক্রাইসিস যাচ্ছে না। রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও, আমি বিলিয়নে ইউয়ানের পেমেন্ট নেব, তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও 1 মাস। তারপরে আমি কাহিনিগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে। বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। খালি একটাই সমস্যা ছিল, তা কি? এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি। ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাব। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি 7 জানুয়ারি পরে আবার বিরোধী দল ফিরে আসবে, সেরকম হবে না।